গার্ডেনিং উইথ শ্যামলী কোথায়? আমি আতা বাগানে, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এইখানেই তো শ্যামলীকে খুঁজতে এসেছি আমরা সবাই। এই যে দেখি গাছটা সরিয়ে বেরিয়ে আসছে। এই যে আমি একটা ইউনিক ভিডিও নিয়ে আসলাম। আমার এটা মানে দুর্মূল্য বস্তু, বহুদিনের পুরনো গাছ আমার, কিন্তু আতা ফললে শুনলে হাসবেন বন্ধুরা, একটাই হয়। এবারও আমি ভাবছিলাম একটাই হবে, কিন্তু এইখানে দুই বন্ধু জোড়া লেগে এই যে পাশাপাশি, দেখে আমি খুবই খুশি। আমার মেয়েকে বললাম, মেজো মেয়ে এসছে বাড়িতে, আমি বলছি আমার একটা ভিডিও করে দে, আমার দুর্মূল্য ফলের ভিডিও। এই যে এই আরেকটি, এবারও ভাবছিলাম এই একজনই আসবে। এই যে দেখাতে পাচ্ছি কিনা জানি না। আর গাছ ভর্তি ফুল আছে, সেটা আমি কতটুকু দেখাতে পারবো জানি না। যে প্রত্যেক ডগায় এত ফুল হয়, কিন্তু ফল খুব কম হয়। তাও যে তিনটে, এই যে ফুল, বড় বড় ফুল, আমি হাত দিয়ে পলিনেশন করতে পারি না, তাই এই যে আমি নিচের দিকে দেখাচ্ছি, তাহলে দেখাতে পারবো। এই একটি ফুল, এই যে এই যে ফুল, আমি পরপর ফুল দেখাতে পারবো, প্রচুর ফল দেখালাম। এই যে ফুল অনেক দেখাবো, প্রচুর ফুল। এই যে এবার শুকিয়ে গেছে ফুল, আজকে ফুটলো, কালকে ফুটবে। এই যে এই যে এই যে এটা গুটি বাচ্ছে, এই যে দেখা যাচ্ছে, এই যে এটা ফল হচ্ছে। আর এই যে ফুলটা এই ধরনের হয়, এই ছোট ফুলটা দেখাচ্ছে, এই যে সর্ষের মতো ক্ষুদ্র আকারের, দেখানো মুশকিল। এই পরপর ফুল দেখাচ্ছি, গাছ ভর্তি ফুলের অভাব নেই, ফুল আমি অনেক দেখাতে পারবো, বড় ছোট সব ফুল দেখাতে পারবো। এই যে আরেকটি আতা গাছে যে ফল দেখালাম, তার এই এত বড় গাছটা একটা হাফ ড্রামের মধ্যে, কিন্তু আর সারা বছর প্রচুর খাবার দেওয়া হয়। আমি খুব দুঃখিত হই ফলের সংখ্যা এত কম, কারণ কি ফুল এত আসে ঝরে যায়। আর এর মধ্যে খাবার, ওই যে একই খাবার আমি অন্য ফল গাছে দিয়ে থাকি, মিক্সার সারটা এখন আর ডিটেলসে বললাম না, অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। সেই মিক্সার সার আর লিকুইড খাবারটা এখন বর্তমানে দিয়ে যাচ্ছি। এই বছর যে এত গুটি ধরেছে, তার কারণটা কি? এই বছরের গুটি কি এমন দিয়েছো যে এবছরের গুটিগুলো না, ধরেছে? গুটি আমার প্রত্যেক বছরই প্রচুর আসে, আমি ধরাতে পারি না, কিন্তু এই বছর একটু মোবোমিনটা স্প্রে করেছিলাম, তাতে আমার একটু অধিক ফলনের এই সংখ্যা বেশি দেখছি। তাহলে আমাদেরকে বোরন বোরন আর মোবোমিন দুটোই একটু মিক্স করে দিয়েছি, একদিন এটা দিলে একদিন ওইটা দিয়েছি, কারণ ফলন অধিকের জন্য ওইটা একটু দরকার। গুটি ধরার জন্য আমাদেরকে হ্যাঁ। মাইক্রোনিউট্রিয়েন্ট ইউজ করতে হবে, হ্যাঁ বোরন। হ্যাঁ, বোরন, মোবোমিন। হ্যাঁ, আমার যে এই যে এত ফলনের জন্য আমি আশা করে থাকি, এত ফুল অথচ ঝরে যায়, চাষি ভাইদের এত হয়, আমার কেন এত কম হয়? এটা আমাকে একটু আপনারাও জানলে বলবেন, শামুক মারা যায় কিভাবে? শামুক এত বেশি হয় যে আমার ফলনগুলো নষ্ট হয় বেশি, সমস্ত, শুধু আতা গাছ বলে না, সব গাছেরই ফুল ফল নষ্ট হয়ে যায়। আমার শামুকের উপদ্রব বেশি আমার বাগানে, মাটিতে নিচেও যে টব আছে সেখানেও তাই, শামুকের জন্য। আর তাছাড়া আরো কিছু হতে পারে, আমার জানা নেই সেটা। আর যে কটা এসছে আমি এতেই অনেক খুশি, যে গাছ ভর্তি ফুল আছে, এখনো আরো প্রচুর হওয়ার আছে, টেন্ডেন্সি আছে গাছের, যে আমাকে আরো ফল দেবে। কারণ ফুলের সংখ্যা আমি এত ক্ষুদ্র আকারে, তাই দেখাতে পাচ্ছি না, দু একটা না দেখালে না। পোকামাকড়ের উপদ্রব কেমন? না, সেরকম কিছু হয় না, যেরকম নর্মাল পোকামাকড় হয় তাই, সেটা আমি ওই যে রোগর কনফিডার যখন গাছে দিই, কচি পাতা বেরোয়, তখন আমি গাছে পোকার ওষুধটা সবসময় দিয়ে থাকি। ধরুন সপ্তাহে একদিন আমার পোকার ওষুধ দিতেই হয় সমস্ত গাছে। এবার গাছে ফল ফুল দেখে বুঝে শুনে দিতে হয়, ফুল ফোটা থাকলে সেই গাছে, এই যেমন এখন আমি একটা আপেল গাছের ভিডিও করব, তখন আমি দেখিয়ে দেবো যে এই গাছটায় যখন, এটা বলার উদ্দেশ্য হলো এই গাছটায় যখন আমি স্প্রে করব, আপেল গাছে যাতে আমার স্প্রেটা না যায়, ঠিক এইভাবে একটু চিন্তা ভাবনা করে স্প্রে করতে হয়। কিন্তু এখন আমার গাছে গুটি বড় হয়ে গেছে, কিন্তু তার সত্যি গাছে ফুল এবং ফল দুটোই যেহেতু রয়েছে, তাতে আমার খুব সাবধানে পোকার ওষুধ দেওয়া যাবে, কারণ না দিলেই ভালো। পোকার ওষুধ এখন না দেওয়াই ভালো, তাতে যে কটা হয়েছে সে কটা আমি রাখতে পারবো, যে কটা, কারণ ফুল যেটা ফুটেছে সেটার মধ্যে পোকার ওষুধ যদি লাগে, মৌমাছি আসবে না, ফলটা আর হবে না। তা
বন্ধুরা, আমার এই আতা গাছের 3টি ফল বড় বড় দেখালাম, এগুলো আরো বড় হবে, পাকা ফলের ভিডিও আবার আনবো। আমার এই আতা গাছের ফল সহকারে ভিডিও দেখে যদি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা।